রোজা রেখে আল্লাহর কাছে দুইটি জিনিস বেশি চাইবেন। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলে দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, রমজানে আল্লাহর কাছে যা চাওয়া হয় আল্লাহ তাআলা সেটাই কবুল করেন। আপনি বিপদে পড়ে গেছেন, কষ্টে পড়ে গেছেন, অভাবে আছেন, রোজা রাখা অবস্থায় আল্লাহর কাছে দোয়া করবেন। কেননা রোজা রাখা অবস্থায় আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তাআলা বান্দার দোয়াগুলো কবুল করে নেন, অ্যাকসেপ্ট করে নেন। এজন্য এই সময় আপনি দুইটি জিনিস আল্লাহর কাছে বেশি চাইবেন। এক নাম্বার আল্লাহর কাছে জান্নাত চাইবেন, এক নম্বরে জান্নাত চাইবেন। কেননা যে ব্যক্তি জান্নাতে যেতে পারবে সেই সফল হতে পারবে। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলে দিয়েছেন 28 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠার 5-6 নম্বর লাইন সূরা হাশরের 20 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, লা ইয়াস্তাযী আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। The people of paradise and the people of hellfire, they never be equal ever. The people of paradise gain the ultimate success in life. যারা জান্নাতি আর যারা জাহান্নামী তারা কখনো সমান হতে পারে না। যারা জান্নাতি তারাই হলো সফল কাম। কথাটি কার? আর জোরে বলেন। এজন্য জান্নাতে যেতে পারলে আপনি সফল হবেন। এজন্য জান্নাত আপনি বেশি বেশি করে আল্লাহর কাছে চাইবেন। একটা দোয়া করবেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, আল্লাহ তোমার কাছে জান্নাত চাই। আর দ্বিতীয় নাম্বার হচ্ছে জাহান্নাম থেকে পানা চাইবেন। কেন রমজানে জাহান্নামের আগুন বন্ধ করে দেওয়া হয়। জাহান্নামের আগুন থেকে পানা চাইবেন। জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর। দুনিয়ার আগুন যেখানে লাগবে সেখানে পুড়ে যাবে। জাহান্নামের আগুন নারুল্লাহ, লর্ডস ফায়ার, আল্লাহর আগুন যেখানেই লাগবে সাথে সাথে কলিজাটা ছারখার হয়ে যাবে। নারুল্লাহ, লর্ডস ফায়ার, আল্লাহর আগুন। এই জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। এই দোয়াটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। এই দোয়াটা বেশি বেশি করবেন, আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিবেন, জাহান্নাম থেকে মুক্তি দিবেন।